বলছিলাম উনি আমার বাবা। তুমি তো বলেছিলে তোমার বাবা কোটিপতি। হ্যাঁ বলছিলাম, আপনার মেয়েকে বিয়ে করার জন্য মিথ্যা কথা বলেছিলাম। আজকেই তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। বাড়িতে যদি আমার স্বামীর কোনো জায়গা না হয় তাহলে এই বাড়িতে আমারও কোনো থাকার দরকার নেই। চলো সবাই। এই মিয়া, আমি কি শুনি? তোর জমি গুলো দিতে চাস না? এই বেটা, আমি কি তোর জমি মাগনা চাই? মাগনা টাকা দিয়া চিন্না দিতে চাই? না, আমি আমার জমি দিব না। মেয়েরা জোর কইরা আমার জমি কিনতে চা। আমার নাম জানোস? আমার নাম রিনা খান। ভালো ভালো আপোষ করে দে, তা না হইলে কিভাবে সিগনেচার নিতে হয় আমি ভালো করে জানি। দিব না কুসি, দিব না। এই নান, অ্যাঙ্কর, এই অ্যাঙ্কর, এই তোরা দাঁড়ায় আছিস কেন? ধর। এই ফকিরের বাচ্চা ফকির, সাহস কি করে হয় আমার বিছানায় বসে বসে ঘুমানোর? আমার ছেলে আমার এখানে বসতে বলছে। তোর ছেলে বললো আর তুই চলে আসলি? জানিস না এই বাড়ির মালিক আমি? খাইতে দিলে বসতে চাস, বসতে দিলে শুতে চাস। তোর সাহস কত ফকির নিব? স্যার এত বড় সাহস, আমার চোখের সামনে আমার বাবার গায়ে হাত তুলছেন। এই ফকিরের বাচ্চা সাহস কি করে হয় আমার রুমে ঢোকা? এই একটা ডাইনি দজ্জাল মহিলার সাথে আমি থাকতে পারছি না। আমি যে তোমাকে বিয়ে করেছি না, এখন মনে হচ্ছে সব থেকে বড় ভুলটা করেছি। আমি আর ঘর সংসার করতে পারবো না। যেখানে আমার বাবাকে সম্মান করতে পারে না সেখানে আমি থাকতে পারবো না। তুমি তুমি আমার সাথে এমন কেন করছো? এখানে আমার কি দোষ বলো তো? আমি কি করেছি? তোমার দোষ একটাই, ওই দজ্জাল মহিলা তুমি সন্তান, আর তোমাকে আমি বিয়ে করেছি, আর এর জন্য আমাদের সংসারটা ভাঙবে। মা, তোমার কারণে যদি আমার সংসারটা নষ্ট হয় না তাহলে আমি কিন্তু বাবা চলো আসো। থাক থাক, তোমার বাবাকে আর এই রুম থেকে যেতে হবে না। তোমার বাবা এখানে ঘুমাক, আমি বরঞ্চ গেস্ট রুমে যেয়ে ঘুমাই। হোক অহংকারী শাশুড়ির অহংকার শেষ করতে হবে। উনি যদি অহংকারী শাশুড়ি হয়, দজ্জাল শাশুড়ি হয়, আমরা দজ্জাল জামাই হোক, আমি তোমারে যেভাবে কমু তুমি শুধু সেইভাবে কাজ করবা। আরে তুমি তো বুদ্ধিমতী, তুমি বুঝতেছো না কেন? দেখেন ম্যাডাম, ওটা আমার বাপ মার কবর, ওটা আমি দিতে পারবো। শোন, ওর একটু দানা খাওয়া, দানা খাওয়াইয়া একটু সাঙ্গা কর। তো অনেক দিনে ক্ষুধার্ত, তাই না? আমি যাই, আবার এসব আমার সামনে কিছু হইব দেখতে পারি না। চাপায়া পর